शिक्षा एवं कानून मंत्री रतनलाल नाथ ने मंगलवार को राजधानी में अगरतला शिक्षा भवन में सम्मेलन कक्ष में रविंद्रनाथ टैगोर की गीतांजलि और त्रिपुर सती की ईश्वरी जयावती कॉकबोरोक में इन दो पुस्तक का उद्घाटन किया। उद्घाटन समारोह में विधायक अतुल देबबर्मा समेत अन्य मौजूद रहे। इस दिन बोलते हुए शिक्षा मंत्री ने कहा कि 1244 स्कूलों में पहली कक्षा से 8वीं कक्षा तक कॉकबोरोक भाषा को एक विषय के रूप में मान्यता दी गई है तथा माध्यमिक स्तर पर 101 विद्यालयों में भाषा विषय के रूप में मान्यता दी गई है। इसके अलावा उच्च व माध्यमिक स्तर के 42 स्कूलों ने कॉकबोरोक भाषा को एक विषय के रूप में मान्यता दी और कहा कि सरकार इस भाषा को जमीनी स्तर से पढ़ाने के लिए काम कर रही है। इसके अलावा उन्होंने आज ये भी कहा कि कॉकबोरोक भाषा को दूर दूर तक फैलाने के लिए विभिन्न स्कूलों में 14 कॉकबोरोक पोस्ट ग्रेजुएट शिक्षकों की नियुक्ति की गई है। इतना ही नहीं, इन शिक्षकों को शिक्षा प्रदान करने में किसी प्रकार की कठिनाई का सामना न करना पड़े, इसके लिए कॉकबोरोक विभाग के माध्यम से इनके प्रशिक्षण की व्यवस्था भी की गई है। सुजाक गीतांजलि काव्यग्रंथ कॉकबोरोक बाई ट्रांसलेशन खाइजाक्का MLA डॉक्टर अतुल देबबर्मा बाई तिनी आबनो चुन ऑफिशियल लॉन्च खाइतंग तिनी अनुष्ठान चीनी मध्य उपस्थित तंग स्वयं ट्रांसलेटर डॉक्टर अतुल देबबर्मा एवं अन्यान्य लेखक कवि दफ्तर डायरेक्टर अन्यान्य कर्मकर्तारा मानगानान बराबर যতরা হামবাই আমাদের রাজ্য সরকার দেশে এবং রাজ্যে আমাদের দেশের সরকার এবং রাজ্য সরকার আমরা মাতৃভাষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং জাতীয় শিক্ষানীতির মূল কথা মাতৃভাষাকে প্রমোট করার জন্য আমাদের রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, কেন্দ্রীয় সরকারও গ্রহণ করছে এবং আজকে যে কাজটা ডক্টর অতুল দেববর্মা উনি আবার আমাদের কর্পোরেট ভাষা উন্নয়নের উনি চেয়ারম্যানও বটে, যে কাজটা উনি করেছেন এটা প্রায় অসম্ভব এবং খুব দুঃসাধ্য কাজ উনি সম্পাদন করেছেন। এতে রাজ্যের ককবরকভাষী লোক রবীন্দ্রনাথকে বুঝতে পারবেন, জানতে পারবেন এবং রবীন্দ্রনাথকে জানা মানে ভারতকে জানা, রবীন্দ্রনাথকে জানা মানে ভারতকে জানা। রবীন্দ্র চেতনা, রবীন্দ্র চিন্তাধারা যদি মানুষের মনে আসে, মনে থাকে, উনি কোনোদিন ক্রাইম করতে পারবেন না। তো রবীন্দ্রনাথ এমন এক ব্যক্তিত্ব। তো আজকে এটা করে দিয়ে বিশেষ করে গীতাঞ্জলির যে ট্রান্সলেশন কাজটা খুব কঠিন। আমি রাজ্য সরকারের পক্ষ থেকে আমি অতুলবাবুকে এবং অন্যান্য যারা আজকে কর্পোরেট ভাষা সাহিত্যে কবিতা বিভিন্ন রকম লেখক যারা এসেছেন এগিয়ে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা তাদের লেখনীর মাধ্যমে আগামী দিনে এ রাজ্যের কর্পোরেট ভাষা আরও সমৃদ্ধ হবে। আপনারা জানেন যে ককবরক উনি আরেকটাও এনেছেন একটা নাটক ত্রিপুর সতী ईश्वरी जयावती, এটাও নাটক একটা। উনি আজকে আমরা এটাকে শুভ উদ্বোধন করেছি। আপনারা মনে রাখবেন বর্তমানে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত 1244টা বিদ্যালয়ে 1 থেকে ক্লাস 8 পর্যন্ত 1244টা বিদ্যালয়ে ককবরক ভাষা একটা বিষয় হিসাবে চালু রয়েছে এবং মাধ্যমিক স্তরে 9-10 101টি বিদ্যালয়ে চালু রয়েছে। আমাদের সময়ে এই 101টার মধ্যে 49টা বিদ্যালয়ে 4 বছরে কিন্তু আমরা চালু করি। তার মানে দীর্ঘ বছরে মাত্র 52টা হয়েছিল আর আমরা 4 বছরে 49টা বিদ্যালয়ে মাধ্যমিক স্তরে
ককবরক ভাষা বিষয় হিসেবে চালু করেছে। উচ্চ মাধ্যমিকে 42টা স্কুলে, এর মধ্যে 22টা 4 বছর। তো এরকমভাবে ককবরক ভাষাকে একেবারে তৃণমূল স্তরে নেওয়ার জন্য আমরা বিভিন্ন রকমভাবে উদ্যোগ গ্রহণ করেছি। আপনার আমাদের ডিপার্টমেন্ট যিনি ডাইরেক্টর সহ টিম রয়েছেন, এবং আমার অতুল বাবুকে আমি বিশেষ করে সত্যি পণ্ডিত ব্যক্তি এবং গানের ভান্ডার উনি, সুতরাং এই ওনার দ্বারা আগামী প্রজন্ম যারা, তারা বিরাট, বিশেষ করে ককবরক ভাষী যারা লোক রয়েছে আগামী প্রজন্ম, তাদের পক্ষে বিরাট উপকার হবে এই বইয়ের। ধন্যবাদ, নমস্কার। 14 জন পিজিটি, ককবরক পিজিটি, আমরা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি বিভিন্ন বিদ্যালয়ে, এবং শুধু 14 জন ককবরক টিচারকেই নয়, তাদের আবার ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছি ককবরক দপ্তরের মাধ্যমে। আপনারা জানেন 22টা ককবরক প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য আমরা টিপিএসসিকে দিয়েছি কলেজের জন্য 14 সেপ্টেম্বর, মানে এই মাসে, সামনের মাসের 14 তারিখ এটা পরীক্ষা নেওয়া হবে। আমরা আগে ছিল না কোনোদিন, আমরা সেটা শুরু করেছি। আপনারা জানেন 3 থেকে ক্লাস 10 পর্যন্ত আমরা একটা ককবরক ল্যাঙ্গুয়েজ টিচার্স হ্যান্ডবুক, অর্থাৎ শেখানোর জন্য টিচারদের বিরাট হেল্প হবে, এটা ককবরক ডিপার্টমেন্ট এটা প্রকাশিত করেছে, এবং এই বইটি শিক্ষকদের স্কুল লেভেলে ককবরক ভাষাতে শেখাতে সাহায্য করবে। ককবরক এবং আরও 7টা ভাষা, ককবরক, চাকমা, হালাম, কুকিমিজু, মগ, মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি, গারো, এই 8টা বিষয়ের উপরে আমরা অলরেডি মাইনর রিসার্চ প্রোগ্রাম চালু করেছি। যদি কেউ এই ভাষাগুলো নিয়ে গবেষণা করতে চায়, আমরা তাকে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদান দিচ্ছি। এবছর আমরা 2 জনকে ঋণ দিয়েছি। গবেষণা যদি করতে আসে তাহলে অনেকে কিন্তু এটা ইচ্ছা করলে করতে পারবে। আমরা প্রত্যেক ভাষাকে প্রমোট করার চেষ্টা করেছি। আপনারা জানেন গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি যে কর্মচারীরা রয়েছে, তারা যদি ককবরক শিখতে চায়, তাদের জন্য আমাদের একটা ব্যবস্থা রয়েছে, এবং আমরা কিছুদিন আগে 100 জনকে সরকারি কর্মচারী দিয়ে আমরা প্রথম ব্যাচের ক্লাস শুরু করেছি। এই 100 জন টিচিং দেওয়ার পরে, প্রশিক্ষণ দেওয়ার পরে 35 জন পাস করেছে আমরা, এবং শনিবার এবং রোববার ওই তাদের জন্য আমরা এটা ব্যবস্থা করেছি। তো প্রত্যেক ক্ষেত্রে আমরা এটা করছি। আপনারা জানেন, আমি একটা পত্রিকার মাধ্যমে দেখতে পেলাম, কোন পত্রিকা আমার মনে নেই, যে ককবরক ক্লাস 9, 10, আপনারা জানেন আমরা কিন্তু 1 থেকে 8 পর্যন্ত সমস্ত ফ্রি, বই কিনতে হয় না, টেক্সট বুক, এবং ইভেন কি পোশাকও কিনতে হয় না। ককবরক ক্ষেত্রে আরেকটু এগিয়ে গেছি, এবং 9, 10, 11, 12 সেই বইগুলি কিনতে হয় জেনারেল কলেজ, জেনারেল স্কুলের জন্য। ককবরকের জন্য আমরা নতুন করেছি 9, 10, 11, 12 ককবরক টেক্সট বুক আমরা ফ্রি দিচ্ছি, যাতে এই ভাষাকে প্রমোট করার জন্য। এটা কিন্তু অন্য কোথাও পাবেন না আপনারা আমাদের রাজ্যে। 9, 10, 11, 12 আমাকে অনেকে বলেছে, অনেকে নয়, পত্রিকায় দেখেছি যে বই পাচ্ছে না। আমাদের এখানে এখনও হিউজ স্টক আছে। টিচার আসলে আমরা এই সিস্টেমটা কি, টিচার এসে নিয়ে গেলে আমরা বইগুলি সাপ্লাই করি। এখানে আছে, কোনো অসুবিধা না, প্রত্যেক স্কুল আছে। তারপরেও যদি কোথাও না পেয়ে থাকে, স্কুল কর্তৃপক্ষ যিনি আছেন উনি এসে নিয়ে গেলে আমরা সেই বইগুলি দিতে বিনামূল্যে, এবং এর জন্য কোনো আমরা পয়সা নিই না। সুতরাং বর্তমানে 101টা মাধ্যমিক এবং 42টা মাধ্যমিক স্কুলে সেগুলি আমরা ককবরকে ফ্রি 9, 10, 11, 12 টেক্সট বুক আমরা ককবরক দপ্তর থেকে এটা আমরা দিচ্ছি। সিবিএসই বোর্ডে আপনারা জেনে আনন্দিত হবেন, এই যে ককবরক ভাষা কীভাবে প্রমোট করছে, সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আলোচনা করে, সিবিএসইর সাথে আলোচনা করে আমরা 10 এবং 12-এ আমরা সিবিএসই বোর্ডে ককবরক ভাষার এটাকে আমরা স্বীকৃতি পেয়েছি। তো এটা একটা বিরাট দিক, এবং 22-23 থেকে শিক্ষাবর্ষ থেকে এটা শুরু হবে। তো আমরা ককবরক ভাষাকে আগে কোনোদিন এইগুলি চিন্তাও করতে পারিনি, এবং প্রত্যেক ভাষা আমাদের প্রধানমন্ত্রী বলছে যে মাতৃভাষায়, ইভেন ডাক্তার, ইঞ্জিনিয়ারিং পর্যন্ত মাতৃভাষায় পড়ার চিন্তা হচ্ছে এখন। কারণ আমার ভাষার মাধ্যমে
আমি যেরকমভাবে এক্সপ্লেন করতে পারবো হিন্দি বা ইংরেজি বা অন্য কোনো ভাষায় এটা সম্ভব না। সেই জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পাশাপাশি বাংলাকেও আমরা মানে লোকাল ল্যাঙ্গুয়েজকে আমরা রাজ্য, অর্থাৎ মোট কথা মাতৃভাষাকে আমরা প্রমোট করছি। এতে ছেলে মেয়েদের সামগ্রিক বিকাশ হবে। আজকে যে কাজটা আপনি আমাদের অতুল দেববর্মা বলেছিলেন, এবং এখানে আমাদের আগে বিধানসভার দায়িত্বে ছিলেন আমাদের নরেশ দা, এবং আজ আরেকজন কবি লেখক রয়েছেন, আরও বেশ কয়েকজন এসেছেন এখানে। তাদেরকে আমি আগামী আপনারা গবেষণা করুন, রাজ্য সরকার আপনাদেরকে আর্থিক অনুদান দেবে। যত বেশি গবেষণা করবেন সরকার এক্ষেত্রে পিছিয়ে থাকবে না। সকল রকম প্রমোট করার জন্য ভাষাকে আমরা সকল রকম ব্যবস্থা করব। বললাম যে রবীন্দ্র সমগ্রের মধ্যে যে সার সেটা হয়েছে আমাদের গীতা। আমরা যেমন বলি যে ভগবত গীতা হচ্ছে আমাদের মহাভারতের হৃদয়বন্ধী সার, সেই রকমই আমি আমার যতটুকু জ্ঞান আছে আমি বুঝতে পারলাম যে রবীন্দ্র সৃষ্টির মধ্যে গীতাঞ্জলি হয়েছে সার। তো এমন একটা বই আমি যখন করেছিলাম, অনুবাদ করেছিলাম, অনেক জায়গায় সেই সমার্থক শব্দ কম বলতে পাওয়া যায়, অনেক শব্দ নাই। যেমন কথা স্বরূপ, যেমন বীণা, যে বাদ্যযন্ত্র বীণা উনি অনেকবার ব্যবহার করেছেন অনেক জায়গায়, কম বলতে বীণা সেরকম কোনো সমার্থক শব্দ নেই বা যন্ত্র নেই যারা ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে আমি বীণার সমতুল্য চংপ্রেম বলে একটা যন্ত্র আছে, অনেকটা বীণার মতোই একটু আওয়াজেও আছে, এবং আমাদের সংস্কৃতি পরম্পরা সংস্কৃতির সাথে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো ওটা আমি ব্যবহার করেছি। এরকম অনেকগুলি শব্দ আছে যেগুলো অনেক সময় হুবহু ব্যবহার করতে হয়েছে। যাক, এটা পাঠ্যবর্গ বলবেন সেটা কীরকম হয়েছে। আর দ্বিতীয় বইটা যেটা এখানে আজকে অবলোকন করা হয়েছে সেটা হচ্ছে যে ত্রিপুর সতী মহারানী জয়বতী। ত্রিপুর সতী মহারানী জয়বতী, এটা আমাদের যে লাস্ট আমাদের যে মহারাজা কিশোর মাণিক্য উনি ওটা লিখেছিলেন। ত্রিপুরা রাজার যে কাহিনী, গৌরবময় কাহিনী, ঐতিহাসিকগুলিকে উনি নাটক আকারে প্রস্তুত করেছিলেন। এবং এই নাটকটা উনি জীবিতকালে আমাদের রাজবাড়িতে অনেক সময় বছরে একবার, দুইবার, তিনবার বিভিন্ন অতিথি আসতেন, এটা দেখে নাট্য মঞ্চ হতো। আমি দেখেছি যে নাটকটাও যে আমাদের যে লাস্ট প্রতিভাবান আমরা যাকে বলি ত্রিপুরার যে আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বিক্রম কিশোর মাণিক্য, ওনার লেখনীও আমি দেখেছি এত মানে উচ্চ মানে এবং এমন প্রতিভাবান ছিলেন। সেটাকে দেখে আমি ভাবলাম যে পদ্মরকে অনুবাদ করি, কারণ পদ্মরকে আমাদের সেরকম নাটকের প্রচলনটা কম, লেখাটা কম। সেখানে পদ্য আছে, গল্প, ছোট গল্প, উপন্যাসগুলি আছে, কিন্তু সেরকম নাটকটা, তার জন্যই আমি নাটকটা অনুবাদ করেছি। আমরা সবাই জানি যে ভারতবর্ষের কবি, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ট্যাগর, তিনি শুধু ভারত নয় সারা বিশ্বে বিখ্যাত, এবং তিনি সারা এশিয়াতে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেটা ভাষা হোক, বিজ্ঞান হোক বা অন্যান্য যে কোনো বিষয় হোক, এই দিক দিয়ে প্রথম যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ট্যাগর, উনি 1913 খ্রিস্টাব্দে পেয়েছিলেন। ওনার বিখ্যাত বই যেটা আমরা সবাই গীতাঞ্জলি। আমি রবীন্দ্রনাথ ট্যাগরের ভক্ত এবং ওনার রবীন্দ্র সমগ্র আমার কাছে আছে। প্রায় সমগ্র বইগুলি আমি যখনই সময় পেয়েছি পড়েছি, এবং ওনার বইগুলি যেমন ত্রিপুরার ব্যাপারে উনি লিখেছেন, অনেক বই লিখেছেন। আমরা জানি যে উনি মুকুল লিখেছেন, বিসর্জন নাটক লিখেছেন, রাজর্ষি লিখেছেন। তো এগুলি আমি পড়েছি, দেখেছি, এবং তার মধ্যে যতগুলি আমি পড়লাম তার মধ্যে দেখলাম যে গীতাঞ্জলি সত্যি মানে ওনাকে যে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল গীতাঞ্জলির জন্য, এটা যোগ্য। এবং গীতাঞ্জলি পড়ে আমি এত অভিভূত হয়েছিলাম, এত অনুপ্রাণিত হয়েছিলাম, আমি ভাবলাম যে এমন একটা সাহিত্যের মানে একটা
সৃষ্টি, একটা সৃজন, এটা যদি আমি বড়কে না করি তাহলে মনে হয় আমাদের বড় ভাষাও অপূর্ণ থেকে যাবে। তার জন্যই আমি এটা লেখা শুরু করেছিলাম 2007-08 দিকে শুরু করেছিলাম। এখানে প্রায় 157টা কবিতা আছে। সুতরাং এগুলিকে করতে অনেক সময় লাগে, নিজের কাজকর্মের মধ্যে দিয়ে, চাকরি, ফ্যামিলির মধ্যে দিয়ে। তো লিখতে লিখতে অনেক সময় লেগেছিল, প্রায় 3-4 বছর লেগে গিয়েছিল, কারণ ভাষারও খুব কঠিন ভাষা। উনি যে ভাষা, যে শব্দগুলি ব্যবহার করেছিলেন তার অর্থগুলি এত গভীর, আমি মানে বলতে পারি ওনার যে কবিতাগুলি কয়জন আমরা বুঝতে পারি, খুব কঠিন। কতগুলি আছে ঠিক আছে, এটা বোঝা যায়, কিন্তু এত তাত্ত্বিক, এত দার্শনিক, এগুলি মানে সাধারণ মানুষের বুদ্ধগম্য। তো যাই হোক, আমার যথা মানে সাধ্য আছে যতটুকু আমি বুঝতে পেরেছি, এবং অনেক সময় ডিকশনারিও ব্যবহার করেছি কঠিন শব্দগুলির অর্থ কি বোঝার জন্য। এবং এটা বুঝে আমি পরে এটি বুঝতে পারলাম যে রবীন্দ্র সমগ্রের মধ্যে যে সার, সেটা হয়েছে